আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিদি ভাই ও বোনেরা, অত্যন্ত দামি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। যদি কোনো নারীর এ 5টি স্বপ্ন নসিব হয় কিংবা এদের মধ্যে শুধু একটি স্বপ্ন দেখে ফেলে কেউ, তাহলে জেনে রাখুন সে নারী আল্লাহর খুবই প্রিয় বান্দি হবে এবং এটা নিশ্চিত যে আল্লাহ তাআলা দুনিয়াতেও সুখ দান করবেন এবং আখিরাতেও তাকে চিরস্থায়ী জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু স্বপ্নের কথা বলবো যা যদি কোনো সৎ পুরুষ বা নারী দেখে থাকেন তাহলে বুঝে নিন আল্লাহ তাআলা তাকে নিজের খুব কাছে করে নিয়েছেন এবং তার বিশেষ অনুগ্রহে ভরিয়ে দিয়েছেন। যদি আপনিও এমন কোনো স্বপ্ন দেখে থাকেন তবে জেনে রাখুন এটি একটি নিদর্শন যে আপনি আল্লাহর প্রিয় বান্দাদের একজন। আল্লাহ আপনাকে নিজের বন্ধুত্বের যোগ্য মনে করেছেন। প্রিয় বেহেশতের আমল ইউটিউব চ্যানেল দর্শক, স্বপ্ন সাধারণত 3 রকমের হয়। 1 শয়তানি স্বপ্ন, 2 নফসানি স্বপ্ন, 3 রহমানি স্বপ্ন। প্রথমে এই 3টি স্বপ্নের পার্থক্যটা বোঝা জরুরি। শয়তানি স্বপ্ন এগুলো যেসব মানুষের স্বপ্ন যারা আল্লাহকে ভালোবাসে না, নামাজ পড়ে না, কোরআনুল করিম বুঝে না, তেলাওয়াত করে না, আর গুনাহ ও ফাসাদে জীবন কাটায়, তাদের স্বপ্নগুলো হয় ভয়ের, বিভ্রান্তিকর, অর্থহীন ও শয়তানের পক্ষ থেকে আসে। আর নফসানি স্বপ্ন হলো যখন মানুষ দিনভর কোনো জিনিসে মগ্ন থাকে, যেমন ব্যবসা, প্রেম, দুনিয়া চিন্তা ভাবনা, তখন সে চিন্তাগুলোই রাতের স্বপ্নে ফিরে আসে। এগুলোর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। এগুলো শুধু মানুষের ভিতরের ইচ্ছা, মানুষের ইচ্ছার প্রতিফলন। এবং রহমানি স্বপ্ন হলো এই স্বপ্নগুলো খুবই বিশেষ এবং শুধু আল্লাহর সৎ বান্দাদের নসিব হয়, যাদের হৃদয় পবিত্র, যারা ইবাদতে মগ্ন থাকে। যদি এমন স্বপ্ন রাতের শেষ ভাগে ফজরের নামাজের আগে দেখা যায় তবে সেটি সত্য স্বপ্ন। এই স্বপ্নের মাধ্যমে মানুষ জানতে পারে আল্লাহ তার কতটা নিকটে রয়েছেন। এখন আসুন জেনে নিই সেসব স্বপ্নের কথা যা আল্লাহর প্রিয় বান্দাদের নসিব হয়। আর যদি এগুলো কোনো একটি স্বপ্নেও কেউ দেখে তবে বুঝে নিন আল্লাহর রহমত তাকে ঘিরে ফেলেছে। সুবহানাল্লাহ। প্রথম, যদি কেউ স্বপ্নে কোনো অলি আল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধুকে দেখে তবে এটি এক বিশাল নিদর্শন। অলি আল্লাহর সংখ্যা অসংখ্য, ইসলামের ইতিহাসে তাদের বর্ণনা রয়েছে, আর আজও মানুষ তাদের কবর জিয়ারত করতে যায়। যদি তারা আল্লাহর নিকটবর্তী না হতো তাহলে মানুষ আজও কেন তাদের কবর জিয়ারত করত? তাই যদি স্বপ্নে আপনি কোনো ওলি আল্লাহকে দেখেন এবং মনে মনে তাকে আল্লাহর বন্ধু বলে বিশ্বাস করেন তাহলে বুঝে নিন এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বার্তা যে আপনি আল্লাহর কাছাকাছি চলে এসেছেন। দ্বিতীয় স্বপ্ন, যদি স্বপ্নে আপনি কোনো নবী বা সাহাবায়ে কেরামকে দেখতে পান, যেমন আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, তবে এটি এক মহা সুসংবাদ। অথবা যদি আপনি স্বপ্নে দুরূদ শরীফ পড়তে দেখেন, দুরূদের আসরে বসে থাকেন, আকাশে ভ্রমণ করতেছেন, সেতু পার হচ্ছেন, রোজা রাখছেন, নামাজ পড়তেছেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, তবে এগুলো সবই প্রমাণ যে আপনি শুধু দুনিয়ার মানুষ নন, বরং আপনার রুহানিয়াতও
জাগ্রত এমন স্বপ্ন পাওয়া মানেই আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত নেমে আসছে, যা আপনাকে দুনিয়ার সম্মান এবং আখিরাতের উচ্চ মর্যাদা দান করবে। আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর বরকত চলতে শুরু করবে। কিন্তু মনে রাখবেন, এমন স্বপ্ন দেখলে কখনো কাউকে বলবেন না, বরং সকালে জেগে উঠেই সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন যে তিনি আপনাকে এক বিশাল মর্যাদার জন্য বেছে নিয়েছেন। এখন শুনুন এমন এক হাদিস যা আত্মাকে কাঁপিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, হে জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসতে শুরু করেন। এরপর জিবরাইল আকাশের সব ফেরেশতাদের মাঝে ঘোষণা করেন যে আল্লাহ তাআলা অমুককে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। ফলে সমস্ত ফেরেশতারা সেই বান্দাকে ভালোবাসতে শুরু করে। তারপর আল্লাহ পৃথিবীতেও তার প্রতি মানুষের ভালোবাসা বসিয়ে দেন। মানুষ তার প্রতি শ্রদ্ধা ও মমতা অনুভব করে। সে হয়ে ওঠে সবার প্রিয়, সম্মানিত ও আদরণীয়। এটাই আল্লাহর ভালোবাসার একটি নিদর্শন। সুবহানাল্লাহ। কিন্তু উল্টোটা হলে, যদি আল্লাহ কোনো বান্দার উপর রাগান্বিত হন, তাহলে তিনি জিবরাইল আলাইহিস সালামকে বলেন, আমি অমুককে অপছন্দ করি, তুমিও তাকে অপছন্দ করো। তখন জিবরাইল আলাইহিস সালামও তাকে অপছন্দ করেন এবং ফেরেশতাদের মাঝে ঘোষণা করেন যে আল্লাহ অমুকের প্রতি অসন্তুষ্টি। ফলে আসমান ও জমিনের সকল সৃষ্টি তাকে অপছন্দ করতে শুরু করে দেয়। নাউজুবিল্লাহ। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, এটি কত বড় শিক্ষা একবার ভেবে দেখুন। যদি আপনি দেখেন মানুষ আপনাকে ভালোবাসে, সম্মান করে, তাহলে জেনে রাখুন এটি আল্লাহর ভালোবাসারও নিদর্শন। আর যদি কেউ আপনাকে ঘৃণা করে, বিনা দোষে ঘৃণা করে, অবজ্ঞা করে, তাহলে নিজের জীবনটা পরীক্ষা করুন। হয়তো কোথাও কোনো কাজে আল্লাহর অসন্তুষ্টিতে পড়ে আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন প্রথমে জান্নাতে প্রবেশ করবে তারা যারা প্রতিটি অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করত। এখন শুনুন তিনটি বিশেষ রহমানি স্বপ্ন, যা যদি কোনো সৎ বান্দা দেখে তবে এটি আল্লাহর ভালোবাসা, তার নৈকট্য ও সন্তুষ্টির প্রতীক। প্রথম স্বপ্ন, যদি আপনি স্বপ্নে কোরআন তেলাওয়াত করতে দেখেন, তাহলে জেনে রাখুন আপনি আল্লাহর খুবই পবিত্র বান্দা। এ স্বপ্নের অর্থ আল্লাহ আপনাকে সম্মান ও মর্যাদা দান করেছেন। যদি এ স্বপ্ন যৌবনে আসে, তাহলে আল্লাহ আপনার জন্য দুনিয়ার এক উচ্চ মর্যাদা নির্ধারণ করেছেন। আর যদি বার্ধক্যে আসে, তবে এটি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত যে তিনি আপনার অতীতের ভুলগুলো ক্ষমা করে দিয়েছেন এবং ভবিষ্যৎ জীবনকে আরও নৈকট্যপূর্ণ করে দিবেন। তৃতীয় স্বপ্ন, যদি আপনি স্বপ্নে গোসল করতে দেখেন, তাহলে এটি এক মহান রুহানি বার্তা। যেমন শারীরিক গোসল দেহকে পরিশুদ্ধ করে, তেমনি এই স্বপ্নের অর্থ আল্লাহ আপনার আত্মাকে পরিশুদ্ধ করেছেন, আপনার গুনাহ, খারাপ চিন্তা ও হৃদয়ের ময়লা দূর করেছেন। যদি এমন স্বপ্ন যৌবনে দেখা যায়, তবে আল্লাহ চান আপনি গুনাহ থেকে বাঁচুন এবং সৎ পথে চলুন। তৃতীয় স্বপ্ন, যদি আপনি স্বপ্নে সেজদায় লুটিয়ে কান্না করেন অথবা হাত তুলে দোয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে জেনে রাখুন এটি খুবই বিরল ও বিশেষ স্বপ্ন। এমন স্বপ্ন কেবল সেই সব মানুষের নসিব হয় যারা আল্লাহর সঙ্গে সত্য সম্পর্ক রাখে, রাতে নীরবতায় কেঁদেছে, যাদের হৃদয়ে সেজদায় শান্তি পেয়েছে, তারা তওবা করে, তাহাজ্জুদের জন্য জেগে ওঠে এবং আল্লাহ তাদের সব গুনাহ ক্ষমা করে দেন, তাদের নিজের প্রিয় বান্দাদের মধ্যে স্থান দেন। তাহলে যদি এই তিনটি স্বপ্নের কোনো একটিও
আপনার নসিব হয় তাহলে সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন, কারণ এটি শুধু রহমত নয় বরং এক বিশেষ বার্তা যে আপনার জীবন পরিবর্তন হতে চলতেছে। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই বোনেরা, যদি আপনিও চান যে আল্লাহর সাহায্য আপনার জীবনের প্রতিটি মোড়ে পাশে থাকুক, তবে আজই আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করুন, হৃদয় পরিশুদ্ধ করুন, নিয়তগুলো ঠিক করুন, সহি শুদ্ধ করুন, আর সেসব পথ থেকে ফিরে আসুন যা আপনাকে আল্লাহ তাআলা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। মনে রাখবেন, আল্লাহ সর্বদা দেখেছেন, যখন সবাই মুখ ফিরিয়ে নেয় তখনও তিনি আপনাকে ছাড়েন না, আপনাকে দেখেন, আপনার খোঁজখবর রাখেন। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনও তিনি তার দরজা খুলে রাখেন। যখন আপনি ভেঙে পড়েন তখন তিনি আপনাকে তার করুণায় জড়িয়ে দেন। তাই যদি আজ আপনার হৃদয়ে অশান্তি থাকে, চোখে অশ্রু থাকে, অথবা জীবনের কষ্টে ক্লান্ত হয়ে পড়েন, তবে বুঝে নিন এটি উদ্দেশ্যহীন নয়। আল্লাহ চান আপনি তার দিকে ফিরে আসুন, তার কাছে আশা রাখুন, তার সঙ্গে সম্পর্ক রাখুন, দেরি করবেন না। সম্ভবত এটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের মুহূর্ত। আল্লাহর দিকে ফিরে যান, তওবা করুন, দোয়া করুন, আর তার রহমতের দরজা খোলা আছে, নিশ্চয়ই তিনি খুব কাছে আছেন, খুবই কাছে। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, অন্তর শান্তি পেয়ে থাকেন, তাহলে এটি অন্যদের সঙ্গে শেয়ার করুন, হয়তো তাদের জীবনও বদলে যেতে পারে, আর সেই সওয়াবও আপনার জন্য সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আজকের জন্য এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।